আজকে ছুটির দিন ছিল বলে পরিবারের সবার সাথে একটা রাজকীয় নাস্তা করে ফেললাম, যেই ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আলু ভাজি। আলু ভাজির সাথে ছিল পরোটা আর ডিম পোচ। ভাবলাম শেয়ার করেই ফেলি আপনাদের সাথে প্রক্রিয়াটি। চলুন শুরু করি। প্রথমেই গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলোকে নরম করে নিব এবং একটু পরেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। যতটুকু আপনারা আলু কুচি করেছেন সেই পরিমাণে হলুদটা দিবেন, আর হলুদটা তেলে দিলে রঙটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসে। এ পর্যায়ে ধুয়ে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিবেন এবং কিছুক্ষণ নাড়বেন যেন তেল, পেঁয়াজ, মরিচ এবং হলুদ সব কিছু আলুর সাথে মিশে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা আলুটাকে সিদ্ধ করতে সাহায্য করবে এবং এর স্বাদ ফিরিয়ে আনবে। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা, যেই উপকরণটির কথা আমি আপনাদেরকে আগে বলিনি। ঢেকে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমার আলু ভাজি অলমোস্ট হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। উপরে আমি আবারও কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর কিছু নয়। এই ঝালটা কিন্তু আলুতে একদমই যাবে না। আলু ভাজার সাথে আরও ছিল পরোটা। এই যে দেখছেন, ফুলকো ফুলকো পরোটা ভেজে দিয়েছিলাম, আর সাথে ছিল ডিম পোচ। রেডি টু সার্ভ পরোটা, আলু ভাজা, ডিম পোচ। আর কি চাই সকালে এমন সুন্দর একটা ব্রেকফাস্ট করতে? আপনারাও বানিয়ে করুন এবং খান, এনজয় করুন।